এখন বিভিন্ন চক্রান্ত চলছে। কিভাবে ইসলামকে নষ্ট করা যায়, কিভাবে ইসলামকে ছোট করা যায়, কিভাবে ইসলামকে তাচ্ছিল্য করা যায়, বর্তমানে মানুষ এগুলো বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরের সাইনবোর্ডে লেখা ছিল হাযা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর রাসূলের জন্মের ঘর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন এটা জন্মের কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরে শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান আয়োজন করতেন। কে? শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের জন্মের খুশিতে তিনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন। আমরা কয়দিন করি? আমরা একদিন ঈদে মিলাদুন নবী পালন করি, অথচ শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান কায়েম করছেন। শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আখবারুল আখিরা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমি যখন ঈদে মিলাদুন নবী পালন করি আসমান থেকে খাজনা নাজিল হয়, আসমান থেকে নূর তাজাল্লি নাজিল হয়, আসমান থেকে নূর আসমান থেকে আমি দেখতে পাই, রহমত খাজিনা নাজিল হয়। এই জন্য এই মাজালিসগুলোতে যদি আমরা বসি, এই মাজালিসগুলোতে যদি আমরা চলে আসি সওয়াবের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে, তাহলে আমরা কল্যাণকর হব, আমরা লাভবান হব। আর যদি এমন মাজালিসে না চলে আসি তাহলে এই মাজলিসগুলো দিয়ে আমাদের তেমন কোনো উপকার হবে না। তামবিহুল গাফিলিন এই কিতাবের শেষ অংশের দিকে এই ঘটনা উল্লেখ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাটা আজকে তামবিহুল গাফিলিন কিতাবের মধ্য থেকে আজকে আপনাদের কাছে শোনাবো। এই ঘটনাটি যদি আমরা জানতে পারি, এই ঘটনা যদি আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা কামিয়াবি ব্যক্তি হব, আমরা কল্যাণকর ব্যক্তি হয়ে যাব, আমরা কল্যাণকর ব্যক্তি হয়ে যাব। তামবিহুল গাফিলিন এই কিতাবের মধ্যে শেষে এই ঘটনাটি উল্লেখ করেছেন ফাকি আব্দুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনাটি উল্লেখ করেছেন। শাম দেশে একজন ইহুদি পাদ্রী ছিলেন, শাম দেশে একজন ইহুদি পণ্ডিত ছিলেন। কোন দেশে? শাম দেশে, যেটাকে সিরিয়া বলা হয়। কি বলা হয়? যেটাকে সিরিয়া বলা হয়। শাম দেশে একজন ইহুদি পাদ্রী, শাম দেশে একজন ইহুদি পণ্ডিত ছিলেন। ওই ইহুদি পাদ্রী কি করতেন? তিনি তাওরাত পড়ে তাওরাতের ব্যাখ্যা মানুষকে শোনাতেন, তাওরাতের বিশ্লেষণ মানুষের কাছে প্রকাশ করতেন। কে? একজন ইহুদি পাদ্রী, একজন ইহুদি পণ্ডিত তাওরাতের ব্যাখ্যা করে মানুষকে প্রকাশ করতেন, মানুষকে বিশ্লেষণ করতেন। ওই ইহুদি পাদ্রী একদিন শনিবারের দিন, প্রতি শনিবার তাওরাত থেকে মানুষের কাছে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। ওই ইহুদি পাদ্রী, ওই ইহুদি পণ্ডিত একদিন শনিবারের দিন তাওরাত খুলে দেখছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক তাওরাতের মধ্যে এসেছে এবং আল্লাহর রাসূলের বৈশিষ্ট্যগুলি তাওরাতের মধ্যে এসেছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। তাওরাতের মধ্যে 4 জায়গায় আল্লাহর রাসূলের নাম, আল্লাহর রাসূলের দৈহিক আকৃতি ওই ইহুদি পণ্ডিত ওই তাওরাতের মধ্যে যখন দেখতে পেলেন, ওই তাওরাতের মধ্যে যখন দেখতে পেলেন, তখন ওই ইহুদি পণ্ডিত কি করলেন? তাওরাত থেকে ওই জায়গাকে কাঁচি দিয়ে কেটে পুড়িয়ে ফেললেন। পরের শনিবার যখন ইহুদি পণ্ডিত যখন তাওরাত খুললেন, তাওরাত খুলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নাম মুবারক 8 জায়গায় দেখতে পেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তাওরাতের মধ্যে আমার নবীর নাম তিনি 8 জায়গায় দেখলেন। পরের শনিবার ওই ইহুদি পণ্ডিত তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নাম, আল্লাহর রাসূলের আকৃতি বৈশিষ্ট্য ওই তাওরাতের মধ্যে যখন 8 জায়গায় দেখলেন, ওই ইহুদি পণ্ডিত কি করলেন? ওই তাওরাতের ওই জায়গাকে কাঁচি দিয়ে কেটে পুড়িয়ে ফেললেন। ওই ইহুদি পণ্ডিত কাঁচি দিয়ে পুড়িয়ে ফেললেন। একটু জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? আর একটু জোরে হবে না নাউযুবিল্লাহ? তাওরাত থেকে ওই ইহুদি পণ্ডিত কি করলেন? আল্লাহর রাসূলের নাম মুবারক যে জায়গায় লেখা আছে ওই জায়গাকে কাঁচি দিয়ে কেটে পুড়িয়ে ফেললেন। ওই ইহুদি পণ্ডিত কি করলেন? পরের শনিবার যখন তাওরাত খুললেন, তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নাম, আল্লাহর রাসূলের নাম মুবারক 12 জায়গায় দেখতে পেলেন। 12 জায়গায় যখন দেখতে পেলেন, তখন কি করলেন? ওই তাওরাত থেকে ইহুদি পণ্ডিত কাঁচি দিয়ে কেটে ফেললেন এবং ওই ইহুদি পণ্ডিত চিন্তায় পড়ে গেলেন। বিভিন্ন চিন্তা ভাবনা ওই ইহুদি পণ্ডিত করতে লাগলেন, যদি আমি এমন করে তাওরাতের মধ্য থেকে আল্লাহর রাসূলের নাম, আল্লাহর রাসূলের লৌকিক আকৃতির বর্ণনাগুলি যদি আমি তাওরাতের মধ্য থেকে কেটে ফেলি, তাহলে হয়তো পুরো তাওরাতের মধ্য থেকে আল্লাহর রাসূলের নাম মুবারক মুছে যাবে না, আল্লাহর রাসূলের লৌকিক আকৃতি মুছে যাবে না, আর পুরো তাওরাতের মধ্যেই আল্লাহর রাসূলের নাম মুবারক ছেয়ে যাবে, আল্লাহর রাসূলের আকৃতি বৈশিষ্ট্য পুরো তাওরাতের মধ্যেই চলে আসবে। ইহুদি পণ্ডিত এই কথা চিন্তা করলেন যে তাওরাত থেকে যদি আল্লাহর রাসূলের নাম মুবারক, আল্লাহর রাসূলের আকৃতি, আল্লাহর রাসূলের গঠন মুবারক যদি আমি তাওরাত থেকে কেটে ফেলি, তাহলে ওই তাওরাতের মধ্যে, গোটা তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নামটা ভরপুর হয়ে যাবে। কে চিন্তা করছে? ওই ইহুদি পণ্ডিত। ওই ইহুদি পণ্ডিত বিভিন্ন কথা যখন চিন্তা করলেন, তার সঙ্গে আরো ইহুদি পণ্ডিত যারা বন্ধুত্ব ছিল, বিভিন্ন ইহুদি পণ্ডিতকে তিনি জিজ্ঞাসা করলেন, ওহে ভাই শোনো শোনো, এই মুহাম্মদকে যার নাম তাওরাতের মধ্যে লেখা আছে, তাওরাতের মধ্যে যার নাম মুহাম্মদ লেখা আছে, এর পরিচয় কি আপনারা কি কেউ বলতে পারবেন নাকি? আপনারা কেউ বলতে পারবেন? যখন ইহুদি পণ্ডিত মানুষের কাছে প্রকাশ করলেন, বিভিন্ন মানুষকে যখন জিজ্ঞাসা করলেন, ওই ইহুদিগণ বলতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মিথ্যাবাদী লোক, তিনি একজন মিথ্যাবাদী লোক। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? আর একটু জোরে হবে না নাউযুবিল্লাহ? আল্লাহর রাসূলকে কি বললেন? মিথ্যাবাদী লোক। যখনই মিথ্যাবাদী লোক আল্লাহর রাসূল সম্পর্কে বললেন, ওই ইহুদি পাদ্রী তখন বললেন, না 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 না, কোনোদিন হতে পারে না, আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। যার নাম তাওরাতের মধ্যে লেখা আছে, যার বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে লেখা আছে, সে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। তিনি কি করলেন? তিনি ওই ইহুদির কাছ থেকে নিয়ে, ওই ইহুদির কাছ থেকে চলে গিয়ে তিনি সফর করতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন। তিনি ভ্রমণ করতে করতে, তিনি ভ্রমণ করতে করতে রাত দিন এক জায়গায় করে, রাত দিন এক জায়গায় করে, দিন রাত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তিনি যখন মদিনার কাছাকাছি চলে গেলেন, মদিনার কাছে গিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাক্ষাৎ হলো, তার সঙ্গে দেখা হয়ে গেল। ওই ইহুদি পণ্ডিত ভাবতে লাগলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভাবতে লাগলেন, ইনি হয়তো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ওই ইহুদি পণ্ডিত কি ভাবলেন?
হয়তো ইনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি পণ্ডিত যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন বললেন ইনি হয়তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই ইহুদি পণ্ডিত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। যখন এই কথা তার কাছে বললেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন এই কথা বললেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই জবাবটা তিনি দিলেন ওই ইহুদি পণ্ডিত ওই ইহুদি পাদ্রীকে তিনি বললেন, কি বললেন? আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন খাদেম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন গোলাম, আমি নবী নই, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নই। কে বললেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ইহুদি পণ্ডিত কেন নবী মনে করেছিলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এত সুন্দর দেখতে ছিল, এত চমৎকার দেখতে ছিল, তিনি খুব সুন্দর দেখতে ছিল, তিনি খুব সুন্দর এবং সঠিক আকৃতি এবং বিভিন্ন আকৃতির রূপের মধ্যে উনি শ্রেষ্ঠ আকৃতির রূপের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার দেখতে খুবই চমৎকার ছিল, তানার দেখতে অত্যন্ত সুন্দর ছিল, যে জন্যই ইহুদি পণ্ডিত তানাকে দেখে মনে করেছিলেন ইনি হয়তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, যখন ইহুদি পণ্ডিত যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে 3 দিন আগে গভীর কবরের মধ্যে চলে গিয়েছেন। আমি যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তাহলে তিনি হয়তো ফিরে যাবে, তাহলে তিনি ফিরে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন মনে মনে চিন্তা করছেন, আর একদিকে মনে মনে চিন্তা করছেন যদি আমি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাহলে আমি বড় মিথ্যাবাদী হয়ে যাব, আমি বড় কাযযাব হয়ে যাব, পরিত আমি কি করি, আমি এখন কি করব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বিভিন্ন চিন্তা করতে লাগলেন। কে চিন্তা করতে লাগলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করতে করতে তিনি একটা কথা ডিসাইড করে নিলেন, তিনি একটা কথা ওই ইহুদি পণ্ডিত ওই ইহুদি পাদ্রীকে বললেন, হে ইহুদি পণ্ডিত, হে ইহুদি পাদ্রী শোনো শোনো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বললেন চলো চলো আমরা তার সঙ্গী সাথীদের কাছে যাই। মসজিদে নববীতে চলে আসলেন ওই ইহুদি পাদ্রীকে নিয়ে গুটি 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 পায়ে যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে গেলেন। মসজিদে নববীতে যখন ঢুকলেন, মসজিদে নববীর মধ্যে গিয়ে ওই ইহুদি পণ্ডিত বলতে লাগলেন, ওই ইহুদি পাদ্রী বললেন আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। যখন এই সালাম যখন দিলেন, সাহাবাদের মাঝে কান্নার রোল পড়ে গেল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ বেদনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার কষ্টতে সাহাবায়ে কেরামগণ এত দুঃখ পেয়েছিলেন, এত বেদনা পেয়েছিলেন, কান্নার রোল পড়ে গেল। সাহাবাদের মাঝে এত পরিমাণ কান্না করতে লাগলো, কান্নায় মসজিদে নববীতে ভরপুর হয়ে গেল, এত পরিমাণ মানুষ কাঁদতে থাকলো, সাহাবায়ে কেরামগণ এত পরিমাণ কাঁদতে থাকলো, তাদের চোখের পানিটা ওই মসজিদে নববীতে টপ 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 করে পড়তে থাকে, টপ টপ করে
সাহাবায়ে কেরামগণের চোখের পানি মসজিদে নববীতে টপ 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 করে পড়তে লাগলো। ইহুদি পণ্ডিত তিনি যখন আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ যখন বললেন, সাহাবায়ে কেরামদের মাঝে যখন কান্নার রোল পড়ে গেল, কান্না থামার পরে সাহাবায়ে কেরাম বললেন, মান আনতা, তুমি কে? ইহুদি পণ্ডিতকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে আপনি? ওই ইহুদি পাদ্রীকে তখন বললেন সাহাবায়ে কেরামগণ, আপনি কে? আপনি কি জানেন না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আগে আমাদেরকে রেখে তিনি কবর জিন্দেগিতে চলে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তিনি আমাদের জীবিত থাকাকালীন আমাদের জন্য শাফাআত, আবার ইন্তেকাল করার পরেও আমাদের জন্য শাফাআত। আল্লাহর রাসূল কি জীবিত নামী? একটু কথা বলেন, আল্লাহর রাসূল জীবিত নামী? আল্লাহর রাসূল হচ্ছে হায়াতুন নবী। অনেকে আবার এই হায়াতুন নবীকে বিশ্বাস করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, তিনি বিভিন্ন জায়গায় যেতে পারেন, তিনি সাইর করতে পারেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে শাফাআত করতে পারবেন, তিনি বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে কল্যাণ করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি মানুষের আমলনামার দিকে খেয়াল রাখেন। আল্লাহর রাসূল প্রতি মানুষের আমলনামার দিকে খেয়াল রাখেন। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকাকালীনও জিন্দা, কবর জিন্দেগিতে তিনি আছেন, এটাও জিন্দা। সাহাবায়ে কেরামগণ যখন ইহুদি পাদ্রীকে সঙ্গে নিয়ে ওই ইহুদি পাদ্রীকে বলতে লাগলেন, হে ইহুদি পাদ্রী শোনো শোনো, তুমি কোথা থেকে এসেছো? ওই ইহুদি পাদ্রী বললেন, আমি শাম দেশ থেকে এসেছি। শাম দেশে আমি যখন তাওরাত মানুষের কাছে ব্যাখ্যা করতাম, তাওরাতের বিশ্লেষণ যখন মানুষের কাছে করতাম, তখন ওই তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নাম মুবারক, আল্লাহর রাসূলের গঠন মুবারক আমি তাওরাতের মধ্যে পড়েছি। ওই তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের প্রশংসা ভর্তি ছিল। এই জন্যই আমি জানতে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কেমন মানুষ, যার নাম তাওরাতের মধ্যে আছে। কেন তাওরাতের মধ্যে আছে? তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। সেই তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নাম মুবারক, এটা কিভাবে? ওই ইহুদি পাদ্রী তখন যখন সাহাবায়ে কেরামের মাঝে যখন গেলেন, ওই ইহুদি পাদ্রী তখন বলতে লাগলেন, এই মাজলিসে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যিনি আমাকে আল্লাহর রাসূলের গঠন সম্পর্কে বলতে পারবে, যিনি আমাকে আল্লাহর রাসূলের হুলিয়া নাম সম্পর্কে বলতে পারবে? কে বললেন? ইহুদি পাদ্রী তিনি সাহাবায়ে কেরামগণের কাছে বললেন যে এই মাজলিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, যার নাম তাওরাতের মধ্যে এসেছে, যিনি আল্লাহর রাসূলের প্রশংসা এবং দৌহিক আকৃতি বলতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পাদ্রীর সামনে যখন চলে এলেন, ওই ইহুদি পাদ্রী বলতে লাগলেন, হে আলী শোনো শোনো, তোমার নাম মুবারকটা তাওরাতের মধ্যে আমি পাদ্রী, আমি তাওরাতের পণ্ডিত, তোমার নাম মুবারক ওই তাওরাতের মধ্যে আমি পেয়েছি। তুমি কি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া নাম বলতে পারবে কি? কে বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হুলিয়া নাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ইহুদি পণ্ডিত।
ইহুদি পণ্ডিত যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হুলিয়া নামা বলতে থাকলেন। আল্লাহর রাসূলের মুখ কেমন ছিল, আল্লাহর রাসূলের চোখ কেমন ছিল, আল্লাহর রাসূলের নাক কেমন ছিল, আল্লাহর রাসূলের চোখ কেমন ছিল, আল্লাহর রাসূলের চোখ মোবারক কেমন ছিল, চোখের ভুরুগুলো কেমন ছিল, মাথার চুলগুলো কেমন ছিল, তানার বডিগুলো কেমন ছিল, তানার গায়ের রং কেমন ছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিভিন্ন কথা ওই ইহুদি পাদ্রীর সঙ্গে বলতে লাগলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূলের হুলিয়া নামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি পাদ্রীকে শোনাচ্ছেন আল্লাহর রাসূলের চুল মোবারক কেমন ছিল, আল্লাহর রাসূলের গঠন কেমন ছিল, আল্লাহর রাসূলের চোখের ভুরুগুলো কেমন ছিল, আল্লাহর রাসূলের কালার কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে ওই ইহুদি পাদ্রীর কাছে বলতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের হুলিয়া নামা আল্লাহর রাসূলের জীবন বৈশিষ্ট্যগুলো ওই ইহুদি পাদ্রীর কাছে যখন শোনালেন, ইহুদি পাদ্রী শেষ পর্যন্ত বললেন, হে সাহাবায়ে কেরামগণ, শোনো শোনো, আল্লাহর রাসূলের কবর, আল্লাহর রাসূলের মাজারটা কোথায়? আপনারা আমাকে নিয়ে যেতে পারেন। আল্লাহর রাসূলের মাজারটা কোথায় আছে? আপনারা কি নিয়ে যেতে পারেন? সাহাবায়ে কেরামের কাছে এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেল। কাঁদতে 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 সাহাবায়ে কেরামের মাঝে প্রত্যেক সাহাবায়ে কেরামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। কাঁদতে 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 মসজিদে কান্নার রোল পড়ে গেল। মসজিদে নববীর মধ্যে এত পরিমাণ কান্নাকাটি হচ্ছে, মানুষে মনে করছে হয়তো ওখানে কেউ একজন ইন্তেকাল করে গেছে। সেখানে মসজিদে নববীতে কেউ একজন ইন্তেকাল করেছে। ওই ইহুদি পাদ্রী সাহাবায়ে কেরামের কাছে বলতে লাগলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার কোন জামা মুবারক আছে কি? আপনাদের কাছে কি আল্লাহর রাসূলের জামা মুবারক আছে? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ওই ইহুদি পাদ্রী কি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূলের জামা মুবারক এটা কি আপনাদের কাছে আছে? যখন জামা মুবারক ওই ইহুদি পাদ্রী যখন দেখতে চাইলেন, সাহাবায়ে কেরামগণের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার বাড়িতে গিয়ে আল্লাহর রাসূলের জামা মুবারক, আল্লাহর রাসূলের জামার কাপড়টা তুমি নিয়ে আসো, যাতে করে ইহুদি পাদ্রী, যাতে করে ইহুদি পণ্ডিতকে আমরা সকলেই দেখাতে পারি, আমরা সকলেই যাতে করে ইহুদি পণ্ডিতকে দেখাতে পারি আল্লাহর রাসূলের জামা মুবারকটা কেমন ছিল। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুটি গুটি পায়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার বাড়ির কাছে চলে গেলেন। তানার বাড়ির কাছে গিয়ে তিনি বলতে লাগলেন, হে নবীর পরিবার, হে মর্যাদার পরিবার, হে মর্যাদার পরিবার, হে নবীর পরিবার। এই কথা বলতে বলতে দরজায় নক করলেন। দরজায় যখনই নক করলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে থেকে বলতে লাগলেন, এতিমের দরজা কে ঠোকা দেয়, এতিমের দরজা কে ঠোকা দেয়, এতিমের দরজা কে ঠোকা দেয়। তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থেকে তিনি আওয়াজ দিচ্ছেন, এতিমের দরজা কে ঠোকা দেয়।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন আল্লাহর রাসূলের জামা মুবারকটা আমার কাছে দিতে বলেছেন। যখনই না আল্লাহর রাসূলের জামা মুবারক মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যখন চাইলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন আমার পিতার জামা কে পরিধান করবে, আমার পিতার জামা কি হবে, আপনারা আমার পিতার জামাটা নিয়ে কি করবেন, আমার পিতার জামাটা নিয়ে আপনারা কি করবেন। যখন এই কথা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ঘটনাটা খুলে বললেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ঘটনাটি যখন বললেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে থেকে আল্লাহর রাসূলের জামা মুবারক আল্লাহর রাসূলের সুন্দর যে জামা মুবারক ওই জামা মুবারকটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যখন দিয়ে দিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামা মুবারকের মধ্যে তিনি দেখছেন আল্লাহর রাসূলের জামা মুবারকের মধ্যে 7 জায়গায় খেজুর গাছের ছাল দিয়ে সেলাই করা আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহর রাসূলের জামা মুবারকের মধ্যে 7 জায়গায় খেজুরের ছাল দিয়ে সেলাই করা আছে। আর আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে আমাদের জামার মধ্যে যদি একটু ত্রুটি হয়ে যায়, আমাদের জামার মধ্যে যদি একটু সমস্যা হয়ে যায় আমরা সেই জামাটা কিন্তু আর পরি না। আমরা এক এক দিন এক এক সময় এক একটা কাপড় পরিধান করি না ভাইজান, করি তো। কিন্তু আল্লাহর রাসূলের জামা মুবারক কয় জায়গায় সেলাই? 7 জায়গায়। আল্লাহর রাসূল কোথায় আর আমরা কোথায়? আল্লাহর রাসূলের মিসাল কারোর সঙ্গে চলে না, তিনি বেমিসাল, তিনি বেনজির। ও কাজের মেলার সময় দুজন কবি কবিতা পড়ছে, একজন কবি কবিতা পড়ছে मैं वो शायर नहीं जो चाँद के हिदू जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को। দুজন কবি কবিতা পড়ছে, একজন কবি কবিতা পড়ছে আল্লাহর রাসূলের চেহারা মুবারকের সম্পর্কে কবিতা পড়ছে। ও কাজের মেলার সময় যখন মেলা হচ্ছে দুজন কবি কবিতা পড়ছে যে আল্লাহর রাসূলের শুধুমাত্র চেহারার উপরে কবিতা পড়তে হবে, কার উপরে? শুধুমাত্র আল্লাহর রাসূলের চেহারার উপরে কবিতা পড়তে হবে। তা প্রথম কবি যিনি ছিলেন তিনি কবিতা পড়ছে আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। কার মতো? আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। আরেকজন কবি যখন কবিতা পড়তে উঠেছে তিনি বলছে मैं वो शायर नहीं जो चाँद कह दूं उनके चेहरे को, मैं उनकी कपश पर चाँद को कुर्बान करता हूँ। আমি তোর মতন কবি নই, আমি বলে দেব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের মতো, এটা আমি বলবো না। আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আমি এটা বলবো না, আমি বলবো আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকেও দামি। পূর্ণিমার চাঁদ আমার রাসূলের পায়ে, আমার রাসূলের কদমে কুরবান হয়ে যাবে। আমার রাসূলের পায়ে, আমার রাসূলের কদমের তলায় অমন হাজার হাজার, অমন লক্ষ লক্ষ পূর্ণিমার চাঁদ আল্লাহর রাসূলের পায়ে কুরবান হয়ে যাবে। তাহলে কতটাই পার্থক্য। একজন ব্যক্তি কবিতা পড়ছে আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, আরেকজন কবি কবিতা পড়ছে আরে বেকুব তোর মতন বেকুব তো আমি নই, আমি বলবো আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, এটা আমি বলবো না, আমি বলবো আল্লাহর রাসূলের চেহারাটা পূর্ণিমার চাঁদ को दूर की बात
আল্লাহর রাসূলের পায়ের তলায় হাজার হাজার পূর্ণিমার চাঁদ কুরবান হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলের মিসাল, আল্লাহর রাসূলের উদাহরণ কারোর সঙ্গে চলে। আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা হাদিসের মধ্যে আছে। তবে হাদিসটা হচ্ছে জাল হাদিস, কিন্তু যারা হাদিস বিশারদ তারা এই হাদিসকে বলেছে যে এই হাদিসটা ঠিক নয়, কিন্তু এই হাদিসের কথাটা ঠিক, এই হাদিসের মানেটা ঠিক, কিন্তু এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত হয়। তো যাই আমরা ঘটনার দিকে ফিরে যাই। আল্লাহর রাসূলের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। আল্লাহর রাসূল বেমিসাল, বেনজির। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সঙ্গে আমরা কোনো তুলনা করব না, তানাকে আমরা বেশি বেশি করে ভালোবাসব। হাদিসের মধ্যে তো বলা হয়েছে যে আল্লাহর রাসূলকে ভালো না বাসলে সে ব্যক্তি মুমিন হতে পারবে না। তো যাই হোক, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর রাসূলের জামা মুবারক যখন তিনি দেখলেন, তিনি দেখতে পেলেন ওই জামা মুবারকের মধ্যে 7 জায়গায় খেজুরের গাছের ছাল দিয়ে সেলাই করা আছে। কে দেখলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জামা মুবারকের মধ্যে যখন 7 জায়গায় সেলাই দেখতে পেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে শুরু করলেন। কাঁদতে তার মনটা আরগাম হয়ে গেল, তার মনটা নরম হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মসজিদে নববীর দিকে তিনি রওনা দিলেন। মসজিদে নববীতে যখন তিনি এলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লেন। মসজিদে নববীর মধ্যে যখন গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ একত্রিত হয়ে গেলেন, একত্রিত জেঙ্গা হয়ে গেলেন। ওই জামা থেকে, আল্লাহর রাসূলের জামা মুবারক থেকে সুঘ্রাণ বার হচ্ছে, এত পরিমাণ ঘ্রাণ বার হচ্ছে, মিশকে আম্বারের মতো ঘ্রাণ। সমস্ত সাহাবায়ে কেরামগণ ওই ঘ্রাণ শুকে ফেললেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ ঘ্রাণ শুকতে আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের প্রতি দিওয়ানা হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূলের জামা মুবারক থেকে এত পরিমাণ ঘ্রাণ বার হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরামগণ ওই ঘ্রাণ থেকে মাতমারা হয়ে গেছে। ওই ঘ্রাণটা শুকে আল্লাহর রাসূলের প্রতি ইশক হয়ে গেছে, আল্লাহর রাসূলের প্রতি দিওয়ানা হয়েছে। সাহাবায়ে কেরামগণ এত সুন্দর ঘ্রাণ পেলেন। সাহাবায়ে কেরামগণ তিনি ভাবতে লাগলেন যে এই ঘ্রাণটা হচ্ছে জান্নাতি ঘ্রাণ, এই ঘ্রাণটা জান্নাতি ঘ্রাণ। তার কারণ আল্লাহর রাসূলের জামা মুবারক থেকে এই ঘ্রাণ তো পাওয়া যাওয়ার কথা না, এই ঘ্রাণটা পাওয়া যাওয়ার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মুবারক থেকে যখন ঘ্রাণ যখন বার হলো, সমস্ত সাহাবায়ে কেরামগণ ওই ঘ্রাণ শুনলেন। ইহুদি পণ্ডিত ওই ঘ্রাণ যখন শুনলেন, তখন ইহুদি পণ্ডিত চিৎকার করলেন, কি সুন্দর সুঘ্রাণ, কি সুন্দর খুশবু, আমি আমার তামাম জীবনে অমন খুশবু আমি শুনিনি, এটা হয়তো জান্নাতি ঘ্রাণ। এই ঘ্রাণ কারণ হতে পারে না, এটা শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ হতে পারে। কার ঘ্রাণ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তার ঘ্রাণ হতে পারে। ইহুদি পণ্ডিত ভাবতে লাগলেন আল্লাহর রাসূলের চেহারা কেমন ছিল, আল্লাহর রাসূল কেমন দেখতে ছিল। যদি আমি আল্লাহর রাসূলকে দেখতে পেতাম তাহলে আমি জীবনে সৌভাগ্যবান মানুষ মনে করতাম। তিনি আল্লাহর রাসূলকে দেখতে পাইনি, তিনি আফসোস করতে লাগলেন, হায় আফসোস, হায় আমার ব্যর্থ সফর, যদি আমার মা আমাকে জন্ম না দিত, যদি আমার মা আমাকে জন্ম না দিত। হায় আমার আফসোস। কে বলছে? ইহুদি পণ্ডিত তিনি বলছে সাহাবায়ে কেরামের মাঝে, হায় আমার আফসোস,
হাই আমার ব্যর্থ সফর, যদি আমার মা আমাকে জন্ম না দিত আর যখনই জন্ম দিয়েছেন যদি আমি তাওরাত না পড়তাম আর যখন তাওরাত পড়লামই বটে যদি তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নাম এবং আকৃতি না দেখতে পেতাম আর যখনই দেখলাম তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের নাম আল্লাহর রাসূলের প্রশংসা আল্লাহর রাসূলের দৌহিক আকৃতি যদি আল্লাহর রাসূলকে দেখতে পেতাম একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে নারে। ইহুদি পণ্ডিত এই কথা সাহাবায়ে কেরামের মাঝে বলতে লাগলেন, বিভিন্ন আলফাজ কথাগুলো তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে, ফাকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, যেটা মিশরের কায়রোর ছাপ, উপরে লেখা আছে কাহিরা, এই মিশরের ছাপে তামবিহুল গাফিলিন এই কিতাবের একদম শেষ পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ করা আছে। এই ঘটনাটা রাসূলের যুগে ঘটেছিল, কিন্তু ইহুদি পাদ্রী আল্লাহর রাসূলকে দেখতে পারেন। ওই ইহুদি পাদ্রী সাহাবাদের কাছে বললেন, হে সাহাবা শোনো শোনো, আপনারা আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের মাজার কোথায়? আপনারা কি আমাকে সেখানে নিয়ে যেতে পারেন? আপনারা কি আমাকে সেখানে কি নিয়ে যেতে পারেন? আমি আল্লাহর রাসূলের কবর মোবারকটা দেখতাম। সাহাবায়ে কিরামগণ তাকে সঙ্গে নিয়ে কবরের ধারে গেলেন। কবরের ধারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। কবরের ধারে গিয়ে সাহাবায়ে কেরামগণ যখন কবর জিয়ারত করলেন, ওই ইহুদি পণ্ডিত তার অন্তরটা তার মনটা নরম হয়ে গেল। আল্লাহর রাসূলের কবরের ধারে গিয়ে তিনি কি করলেন? তিনি কেঁদে ফেললেন। তিনি এত পরিমাণ আল্লাহর রাসূলের প্রেমে পড়ে গেলেন, এত পরিমাণ আল্লাহর রাসূলের প্রতি মগ্ন হয়ে গেলেন। তিনি মগ্ন আকারে তিনি আল্লাহর রাসূলের ইশকে, আল্লাহর রাসূলের মহব্বতে তিনি কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে ওই ইহুদি পাদ্রীর মুখ মোবারক থেকে তানার কান্নার পানিটা জমিনের মধ্যে পড়ে গেল। তানার কান্নার পানিটা জমিনের মধ্যে পড়ে গেল। কার কান্নার পানি? ওই ইহুদি পাদ্রী তানার কান্নার পানিটা তিনি এত পরিমাণ কেঁদেছিলেন আল্লাহর রাসূলের ইশকে, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের দিওয়ানা। তানার চোখের পানিটা কোথায় পড়ে গেল? ওই জমিনের মধ্যে পড়ে গেল। যখন জমিনের মধ্যে পড়ে গেলেন তখন কি হলো? তখন হলো কি? আল্লাহর রাসূল কবর থেকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল কবর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহর রাসূল কবর থেকে যখন জবাব দিলেন, যেই কবর থেকে আল্লাহর রাসূল জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওই ইহুদি পণ্ডিত শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহর রাসূল কি জীবিত নাকি আল্লাহর রাসূল মৃত? আল্লাহর রাসূল জীবিত নাকি আল্লাহর রাসূল মৃত? তিনি কবর থেকে কিভাবে আমাকে সালাম দিচ্ছে? তিনি তো বেঁচে নেই, তিনি 3 দিন আগে ইন্তেকাল করে এই কবর জিন্দেগিতে চলে এসেছেন, তিনি কিভাবে আমাকে সালাম দিলেন? ওই ইহুদি পাদ্রী, ওই ইহুদি পণ্ডিত হতভম্ব হয়ে গেলেন। তিনি কাঁদতে শুরু করলেন। আবার কাঁদতে কাঁদতে তার দুই চোখের অশ্রু আবার গড়িয়ে পড়তে লাগলো এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার নগণ্য গোলাম, আমি আপনার নগণ্য গোলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনি এক, আপনি অদ্বিতীয়, আমি সাক্ষ্য দিচ্ছি। এবং এই কবরের মধ্যে যিনি আছেন উনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রেমময় পুত্র, আপনার প্রিয় পুত্র, আপনার প্রিয় ভাজন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমাকে আপনি কবুল করেন, যদি আমাকে আপনি কবুল করেন, যদি আমার প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যান, যদি আমার প্রতি আপনি ভালোবাসেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা আমার জাহানটা আপনি কবজ করে নিন, আমার রূহটা আপনি কবজ করে নিন। সঙ্গে সঙ্গে যেই না এই ফরিয়াদ করতে লাগলেন, ওই ইহুদি পাদ্রীর জাহানটা কবজ হয়ে গেল। ওই ইহুদি পাদ্রী ইন্তেকাল করলেন। ওই ইহুদি পাদ্রীর কান্নায়, ওই ইহুদি পাদ্রী যখন লুটিয়ে পড়লেন ইন্তেকালের কষ্টে, ইহুদি পাদ্রী যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামগণের মাঝে কান্নার রোল পড়ে গেল। কান্না করতে করতে সাহাবায়ে কেরামগণ দুই চোখের পানি অশ্রু ওই মাটিতে, ওই জমিনের মধ্যে পড়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সাহাবাদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে গেল। ওই ইহুদি পাদ্রী তিনি যখন ইন্তেকাল করে আল্লাহর রাসূলের কবরের পাশে তিনি যখন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি ওই ইহুদি পাদ্রীকে গোসল দিয়ে খুশবু আতর লাগিয়ে তার শরীরের মধ্যে তিনি স্বয়ং নিজে জানাজা পড়িয়ে দিয়ে তিনি দাফন করে দিলেন জান্নাতুল বাকির মধ্যে। জান্নাতুল বাকির মধ্যে ওই ইহুদি পাদ্রীকে দাফন করে ইহুদি পাদ্রী জান্নাতুল বাকির মধ্যে যখন দাফন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে এসে স্বপ্ন দেখছেন, একটা রুইয়া দেখছেন, স্বপ্ন দেখছেন, খাব দেখছেন। ওই ইহুদি পণ্ডিত জান্নাতের বাগানে বসে ফল খাচ্ছেন, জান্নাতের বাগানের মধ্যে বসে তিনি বিভিন্ন কাজ কাম করছেন। জান্নাতের বাগানের মধ্যে বসে তিনি পাখি দেখছেন, জান্নাতের বাগানের মধ্যে তিনি গাছগাছালিগুলো দেখছেন, তিনি জান্নাতটা সফর করছেন, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ওই ইহুদি পাদ্রীর এই স্বপ্ন দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ঘুমটা যাই ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে ওযু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দুই রাকাত নামাজ আদায় করে নিলেন, শুকরিয়ার নামাজ আদায় করে নিলেন। যেই না নামাজ আদায় করলেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না ঘুমিয়ে গেলেন, তিনি স্বপ্ন দেখছেন আসমান থেকে নূর নাজিল হচ্ছে, রহমত খাজিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় টপ 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 করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মাথায় আল্লাহর রহমত, আল্লাহর খাজিনা নাজিল হচ্ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি স্বপ্ন দেখছেন? তিনি নামাজ আদায় করে যখন তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আকাশ ফেটে, আকাশ থেকে আল্লাহর রহমত, আল্লাহর খাজিনা, আল্লাহর নিয়ামত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মাথায় বর্ষিত হচ্ছে। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা গেল, যদি কোনো মানুষ আল্লাহর রাসূলের ইশকে, আল্লাহর রাসূলের মহব্বতে যদি কোনো মানুষ যদি কোনো কিছু চায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। যেমন ইহুদি পাদ্রী তিনি আল্লাহর রাসূলকে দেখতে বলে মদিনা শরীফে এসেছিলেন, কিন্তু তিনি দেখতে পান না। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার 3 দিন আগে ইন্তেকাল করে গিয়েছিলেন, তো ইহুদি পণ্ডিত তানার ইচ্ছা ছিল আমি মুসলিম হব, আমি ইসলামের পথে শাহিদ হব, আমি ইসলামের খাতায় নাম লিখাবো, আমি শরিয়াত মেনে চলব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তেকালের আগে তানার যখন রূহটা কবজ করে নিলেন ফেরেশতা দ্বারা, তখন তানার ইরাদা, তানার ইচ্ছা, তানার মনের তামান্না, তানার মনের চাহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করলেন। ইহুদি পণ্ডিত তিনি কবরের ধারে গিয়ে কি বলেছিলেন? যে হায় হায় তাআলা, যদি আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে যদি আমাকে মহব্বত করেন, তাহলে এখনি যেন আমার রূহটা, আমার জাহানটা যেন কবজ হয়ে যায়। আল্লাহর রাসূলের মাজারের ধারে গিয়ে তার ইন্তেকাল হলো। এটা সাধারণ কথা?
এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমরা অনেকেই মনে করছি আল্লাহর রাসূলের কবরের ধারে গিয়ে শুয়ে আছে, এতে কি আছে? আল্লাহর রাসূলের কবরের ধারে গিয়ে শোয়াটাও এটাও একটা ভাগ্যের বিষয়, এটাও একটা নসিবের বিষয়। সবার নসিবে হয় না জান্নাতুল বাকিতে গিয়ে শোয়া, সবার নিয়তে হয় না, সবার তাকদীরে থাকে না জান্নাতুল মুআল্লায় তার লাশটা দাফন হবে। সবার মনের তামান্না কিন্তু পূরণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মনের তামান্না কবুল করবেন তার তামান্না পূর্ণ হবে। এই জন্যই আমরা যা কিছু করব সবকিছু আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের মহব্বতে আমাদের সকলকার কাজ করতে হবে। এই যে আল্লাহর রাসূলের মহব্বত, যদি মহব্বত সম্পর্কে আমি আলোচনা করি অনেক হাদিস আছে, অনেক ঘটনা আছে। একটা ছোট্ট একটা মহব্বতের কথা বলি, যেহেতু আমার হাতে সময় খুবই সংক্ষিপ্ত। আমার পরের বক্তা